আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখার সকলকে সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইর 17তম ইসালে সোয়াব মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মকবুল ওলির দরজা বুলন্দ করতে দোয়া করি। তো দেখিল আপনার কিছু শোন গড়ে রয়েছ হে শামসুল উলামা, কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না, কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না। কত কথা কত শত ব্যস্ততা, তোমাকে ভুলে থাকা যায় না। কতজন আসে যায় নীরবেই ঝরে যায়, কেউ তার খবর রাখে না। আমার এই মন জুড়ে কোন আসন গড়ে রয়েছ হে শামসুল উলামা, কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না, কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না। আমি তো পাগল মদিনাওয়ালা, ধরেছি সোনার রশি এই কাফেলার। আমি তো পাগল মদিনাওয়ালা, ধরেছি সোনার রশি এই কাফেলার। এই সিলসিলা ধরে মদিনার বন্দরে, ওই যেন আমার ঠিকানা। কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না, কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না। কামিল তোমার জুদাই সইতে পারি না। মানুষে মহব্বতে মানুষের বদলায়, বাদ মানুষের মহব্বতে মানুষের দিল অন্ধকার হরে। দোয়াই কাজল হুজুরে বাঁচলামে আল্লাহ বাইদি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা মান ইউবাল্লিগুনি লাহুবি। সব সময় গদিতে বসা যায় না, সাবধান থাকো। মানুষের উপর অন্যায় অত্যাচার, বিভিন্ন ধরনের কেস টেস দিয়ে মানুষকে হয়রান করা অনেক দেখেছি, নতুন নয়। আর আমরা দোয়া করব যে আমার মা বাবা যে প্রতি আমাকে পরিচালিত করেছিলেন, সেই সুরমা তীর হাসিয়া জনতা পাহাড়ের পাদদেশ, এই বালাই হাওরের আনাচে কানাচে রোহিঙ্গার সেই সমস্ত ক্যাম্প আমার স্মৃতির আয়নায় সংরক্ষিত। আমরা যেন সেই সব দিন দুঃখীর মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারি, আমরা যেন আল্লাহর বাস্তে খিদমত করতে পারি। সেই মা বাবার দোয়ায় কয়েক হাজার কম্বল শীতবস্ত্র আমরা বিতরণ করেছি, যে আরও শীতবস্ত্র বিতরণের ইচ্ছা আছে। গৃহ নির্মাণ যখন কুমিল্লা নোয়াখালীতে আমার ছেলেরা ছিল, পানির মধ্যে সাঁতার দিল, আমি খুব খুশি, আল্লাহ কবুল কর। সেখানে অনেক ঘর আমরা তৈরি করেছি নিঃসহায় মানুষের। আর ঘর মাঝে মধ্যে জলে পড়ে ছাই হয়ে যায়, যেটা স্বাভাবিক আগুনে পুড়ে কোনো কোনো জায়গায় দেখা যায় দুশ্মনের জ্বালানো। এই ঘরগুলো আমরা বানাইবার চেষ্টা করি। মাশাআল্লাহ প্রায় শতাধিক ঘর, এই জলা ঘর 33 বা 34টা আমরা এই বছর তৈরি করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন। কোত্থেকে সে তৌফিক আসলো? আমার মা বাবার দোয়া। এই দোয়ায় আমাকে আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন। বৃক্ষরোপণ, হুজুরে পাক সাল্লাম বাণী প্রদান করেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারহান, যে কোনো মুমিন যদি চারা লাগায় বা ফসল ফলায়, ফায়াকুলু, যে কোনো জানদার যে কোনো ইনসানের যদি খায় তো এটা সদকা। এই প্রজেক্টটা আমার মা বাবা জারি করেছিলেন।
যে অমুকের বাড়িতে গিয়ে 4টা নারকেল গাছ রোপণ কর, সে মা বাবা নাই, কিন্তু তাদের স্মৃতি হাতে ধরে দোয়া করেছিলেন। 60-70 হাজার নারকেলের চারা বাংলাদেশে রোপণ করেছি, মাশাআল্লাহ। এইভাবে আমাদের প্রজেক্ট চলতেছে, দোয়া রাখবেন। এখানে শেষ করে দেব। ইয়া রাব্বাল আলামিন। গোবরান আমরা যাই কি বাবা, দোয়াটা একটু পড়িলাই মনটা কি সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হে শিখাইয়ে দিছই রাহমাতুল্লিল আলামিনে, আর আশ্বাস দিছই তোমারে কোনো ক্ষতি করতে পারত না। এই দোয়া এমনিও পড়ো কোয়া, পড়লে ফায়দা হইব। ওখানে ও দোয়া পড়ি আমি যাই কিন্তু অনুভূতি। যেমন ভাগ্যক্রমে আমি ফার্স্ট চিফ জাস্টিস বাংলাদেশের সুপ্রিম কোর্টের সৈয়দ মাহমুদ হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই, এমন ভালো মানুষ আমি জীবনে পাইনি। তিনি যখন হাইকোর্টের জজ চিফ জাস্টিস, তখন তার বাড়িতে আমি লজিং ছিলাম। প্রত্যেক দিনই 3-4 বার সাক্ষাৎ হইত। এমন মানুষ, এইরকম একজন গাইড, সুবহানাল্লাহ। যখন আমি বলতাম আপনি নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমতুল্লাহ বংশধর, এইভাবে মাথা নত করে তিনি বলতেন নিসবত বহুত আচ্ছি মগর হাল বুরা হয়। সম্পর্ক তো খুব কঠিন, কিন্তু আমরা কোথায় গেছি, আমাদের হাল অবস্থা আমরা অনুতাপ করি যে আমরা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া এগুলা মুখস্থ। তারপরে ইমাম আজম আবু হানিফা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির 17তম বার্ষিক ইসালে সওয়াব